ভোটের আগে সিএ এর জন্য সওয়াল শান্তনু ঠাকুরের। সিএ এর জন্য আবেদন করুন, আবেদন জানানোর অনুরোধ জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। সিএ এর জন্য আবেদন করুন, ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে, আমি নিজেও আবেদন করব জানিয়েছেন শান্তনু ঠাকুর। আর কি বলেন তিনি, রাখবো আপনাদের সামনে। ওই যে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে বলেছে, অনেকেই জানেন বোধ, এগুলো কিছু লাগবে না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, সেলফ ডিক্লারেশন করুন, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আমরা আছি, আমরা দেখে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? ওই যেমন আধার কার্ডের বায়োমেট্রিক নেওয়া হয়েছিল না, হাতের ছাপ, চোখের, ঠিক এইভাবে শিবির বসে বসে ক্যাম্পেনিং করানো হবে মানুষকে। যারা 71-এর পরে এসছেন বিশেষ করে তাদেরকেই সিটিজেনশিপ দেওয়ার মূল এটা হচ্ছে মানে আইন, এটা সিটিজেনশিপ দেবার আইন। কোনো জায়গাতে বলা নেই সিটিজেনশিপ কেড়ে নেবার আইন। চাকরি করছেন যে সেও অ্যাপ্লাই করতে পারেন। আমি তো বারে বারে বলেছি যে আমি অ্যাপ্লাই করব, কোনো কিছু হবে না অ্যাপ্লাই করলে, আমি তো এই দেশের সিটিজেন। আমি বলতে চাইছি যে এখনো পর্যন্ত কোনো মতুয়া, কোনো উদ্বাস্তু, কোনো নমশূদ্র কমিউনিটির মানুষ এই অ্যাপ্লিকেশন করেনি। এর থেকে প্রমাণিত তারা এইসব ভাওতাবাজিতে আর বিশ্বাস করছে না, তারা কাগজপত্রের উপরেই বিশ্বাস করছে যে কাগজপত্র কি দিতে হবে না না দিতে হবে। ভোটের আগে দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন, আর এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আর এরই মধ্যে শান্তনু ঠাকুর তিনি ফের সিএ এর হয়ে সওয়াল করলেন। তিনি অনুরোধ জানাচ্ছেন আবেদন করার জন্য। তিনি বলছেন যে সিএ এর জন্য আবেদন করুন, ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে, আমি নিজেও আবেদন করব, এমনই জানিয়েছেন শান্তনু ঠাকুর। যদিও সিএ নিয়ে ভাওতা আক্রমণ তৃণমূলের। সিএ এর জন্য আবেদন করার অনুরোধ জানাচ্ছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। বিভিন্ন জায়গায় ক্যাম্প করে নাগরিকত্ব দেওয়া হবে, সিএ এর জন্য আবেদন করুন, ডিজিটাল ভেরিফিকেশনের সময় আমরা দেখে নেব, এমনই বলেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। যদিও সিএ নিয়ে ভাওতা বিজেপির পাল্টা আক্রমণ করা হচ্ছে তৃণমূলের তরফে। ওই যে বাংলাদেশের ডকুমেন্টস দেখাতে বলেছে, অনেকেই জানেন বোধ, এগুলো কিছু লাগবে না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, সেলফ ডিক্লারেশন করুন, যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে আমরা আছি, আমরা দেখে দেবো, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? ওই যেমন আধার কার্ডের বায়োমেট্রিক নেওয়া হয়েছিল না, হাতের ছাপ, চোখের, ঠিক এইভাবে শিবির বসে বসে ক্যাম্পেনিং করানো হবে মানুষকে। যারা 71-এর পরে এসছেন বিশেষ করে তাদেরকেই সিটিজেনশিপ দেওয়ার মূল এটা হচ্ছে মানে আইন, এটা সিটিজেনশিপ দেবার আইন। কোনো জায়গাতে বলা নেই সিটিজেনশিপ কেড়ে নেবার আইন। চাকরি করছেন যে সেও অ্যাপ্লাই করতে পারেন। আমি তো বারে বারে বলেছি যে আমি অ্যাপ্লাই করব, কোনো কিছু হবে না অ্যাপ্লাই করলে, আমি তো এই দেশের সিটিজেন।